আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো উম্মে হানির ঘরে আরাম করতেছেন বিশ্বনবী। আপনার জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন আসার পর দেখে আমার বিশ্বনবী উম্মে হানির ঘরে আপনার আরাম করতেছেন। জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহর দরবারে ফিরে গেলেন। হে আপনার আল্লাহ, হে আমার মাবুদ, আপনি আমাকে পাঠালেন আপনার নবীকে নিয়ে আসার জন্য, কিন্তু নবীকে আমি পেলাম বটে, কিন্তু নবীজি আরাম করতেছেন, আপনার বলা হয়েছে ঘুমিয়ে আছে। আল্লাহ পাক বললেন, জিবরিল আমিন আমার নবীর কদম মোবারকে চুম্বন দিয়ে দিলে না কেন? আল্লাহ পাকের হুকুম হলো, হে জিবরিল আমার নবীর আপনার কদম বশীকারক, আমার নবী আপনার জাগ্রত হয়ে যাবে। আল্লাহর আপনার ফেরেশতা জিবরিল আমিন আপনার আসার পর নবীর কদম মোবারক আপনার যেমনি চুম্বন করেছে, আল্লাহর নবীর বি আপনার বেদার হয়ে গেলেন, আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন। হে মুসলমান, বলার উদ্দেশ্য হলো জিবরিল যদি আপনার নবীর শিক্ষক হয়, ছাত্রর পায়ে চুম্বন দিবে নাকি কেউ? আপনার চুম্বন দিবে না। এই জন্য দরুদে তাজের মধ্যে লেখা আছে, জিবরিল ও খাদিমুহু, জিবরিল হলো নবীর খাদিম। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে আসার পরে আমার নবীকে আপনার কদম বশী করলেন। জিবরিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে জিবরিল আমার নবীর কদম বশী করলে, আমার নবীর কদম বশী করে কি পেলে? জিবরিল আমিন বলেছিল, ইয়া আল্লাহ, আমি আপনার পৃথিবীর জমিনে আমি অনেক জায়গায় গেছি গো আল্লাহ, তবে তোমার নবীর কদম বশী করার পরে যে স্বাদ পেয়েছি, ওই স্বাদটা আল্লাহর জান্নাতের ভিতরও পাওয়া যায়নি। আল্লাহ পাকের হুকুম হলো, হে জিবরিল নবীর কদম বশী করো। আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন, বিশ্ব নবী জাগ্রত হলেন। আল্লাহর নবী আপনার বলা হয়েছে, বলছেন হাদিসটি আপনার বুখারী শরীফ আপনার বলা হয়েছে 3207 নম্বর হাদিস। হাদিসের রাবি বিখ্যাত সাহাবী, আপনার নাম হলো হযরত মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন। এই হাদিসটি কিতাবুল খালকের মধ্যে এসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার মালিক বিন সাসা তিনি বর্ণনা করেন, আন মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা ইনদাল বাইতি বাইনা নাইমি ওয়াল ইয়াকজাল। হযরত জিবরিল আমিন যখন এসেছিলেন, আল্লাহর নবীকে যখন জাগ্রত করা হলো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আপনার উম্মে হানির ঘরে ছিলেন, ওই সময়তে আপনি কি অবস্থায় ছিলেন? আপনি কি ঘুমিয়েছিলেন না আপনি জাগ্রত অবস্থায় ছিলেন? জিবরিল আমিন আপনার কদম বশী করলো। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে জগৎবাসীরা, আমার সাহাবা একরাম তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, আপনার বাইনা আনা ইনদাল বাইতি, আমি যখন আল্লাহর ঘর কাবার কাছে আমি উম্মে হানির ঘরে আরাম করতেছিলাম, ওই সময়তে আমি কি অবস্থায় ছিলাম? বাইনান আপনার বাইনান নাইমি ওয়াল ইয়াকজান, আমি সেই সময়তে ঘুমিয়েও ছিলাম না আর পুরোপুরি জাগ্রতও ছিলাম না। তার মানে নবী আমার আরাম করতেছিলেন, আমার নবী আপনার শুয়েছিলেন, নবী আমার ঘুমিয়েও জানলি। আল্লাহর নবী আপনার বলা হয়েছে জেগে জেগে বসেও ছিলেন না। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা, ওই অবস্থায় আমি উম্মে হানির ঘরে আমি আরাম করতেছিলাম, আর আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসার পরে আল্লাহর নবীর আপনার কদম বশী করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনি আরাম করবেন না। আজ রাত্রিটা এমন রাত্রি, এই রাত্রি আমার আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আল্লাহ আপনাকে চয়েস করেছে, আল্লাহর দরবারে আপনাকে যেতে হবে, এর জন্য আমাকে পাঠানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছে, শুধুমাত্র আপনার সম্মানার্থে। জোরে বলেন না, আপনার সম্মানার্থে। ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার প্রশংসা আমি আল্লাহ উঁচু করেছি। আল্লাহ বলছে আমি উঁচু করেছি, আর মোল্লা বলছে নামা নবীকে নিচু করে। নামাতে পারবে? জোরে বলেন সম্ভব?
আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মে হানির ঘরে আপনার আরাম করতেছিলেন। জিবরিল আমিন আপনার বসম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কাবা ঘরের দিকে চলুন। আপনার বলে হয়েছে কাবা ঘরের দিকে আপনার জিবরিল আমিন নিয়ে আসতেছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা, হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, ওই অবস্থায় পৃথিবীর জমিনে ফাউতিতুম বি তাসতিম মিন জাহাবিন, আমার কাছে একটা পিয়ালা হাজির করা হলো। জিবরিল আমিন নিয়ে হাজির হলো। ওই পিয়ালাটা এত সুন্দর ছিল, ওই পিয়ালাতে আপনার দুটো জিনিস ছিল, একটা হলো দুধের পিয়ালা, একটা হলো সারাবান তোহরা, পবিত্র আপনার মজ্জাটাকে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পিয়ালাটা গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাত গ্রহণ করলেন, অর্থাৎ ইসলামকে গ্রহণ করে নিলেন। আল্লাহর নবী জিবরিল আমিনের কাছ থেকে আপনার বলে হচ্ছে দুধের পিয়ালা আপনার বলে হচ্ছে পান করলেন। কারণ নবী বলে, সাহাবারা, ওই পিয়ালাটা ছিল স্বর্ণ খচিত, আপনার বলে হচ্ছে বি তাসতিম মিন জাহাবিন, জাহাব মানে হচ্ছে আপনার সোনা, সোনা দ্বারা আপনার খচিত ওই পিয়ালাটা আমাকে হাজির করে দেওয়া হলো। ওই পিয়ালাটা শুধু খালি ছিল না, মুলিয়া হিকমাত ওয়া ঈমানান, হিকমত আর ঈমান দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে। আল্লাহ পৃথিবীর জমিনে জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন নিয়ে এসে হাজির করে আল্লাহর নবীর কাছে দেওয়া হলো। আল্লাহর নবী বলে, পৃথিবী জমিনে আমি আপনার বলে হচ্ছে দুধের পিয়ালাটা আপনার পান করে নিলাম। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহর হুকুম হয়েছে, চলুন চলুন একটু যাই ওই কাবার নিকটে পবিত্র জমজমের পানি দিয়ে আপনাকে সার্ভিসিং করার জন্য আল্লাহ হুকুম করেছে। আল্লাহর নবী বলে, সাহাবারা, ফাসুক্কা মিন নাহরি ইলা মারাকিল বাতনি, আমার নাভি থেকে সিনা পর্যন্ত ওপেন সার্জারি করা হলো। একটা হলো মাইক্রো সার্জারি, হয় না, বোঝা যায় না, কেমন করে ছুঁচের মতো আপনার ঢোকাবে, আর পেটের ভিতরে যদি পাথর থাকে ওটাকে গলিয়ে দিবে, কেটে দিবে, আপনার বলা হচ্ছে ওটাকে মাইক্রো সার্জারি বলা হয়। আর একটা হচ্ছে ওপেন আপনার বলা হচ্ছে সার্জারি, যেটাকে আপনার চিরা হয়, ফাড়া হয়, কিন্তু ওর দাগ থাকে কি থাকে না মুসলমান। আল্লাহর নবীর আপনার বলা হচ্ছে সাহাবী হযরতে মালিক বিন সাসা বর্ণনা করে, হে নবীর সাহাবারা, শুনে রেখে দাও, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, সাহাবারা, ফাসুক্কা মিন নাহারি ইলা মারাকিল বাতনি, আমার আপনার সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত গোটা ফেড়ে দেওয়া হলো, গোটা আপনার সিনা চাক করা হলো। এটাকে সিনা চাক মানে অপারেশন বলে, এটাকে ফেড়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সিনা চাক চারবার হয়েছিল। একবার হয়েছিল হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে, নবীর বয়স যখন 3.5 থেকে 4 বছর। আর একবার হলো আপনার বলে হয়েছে আবু তালেবের বাড়িতে, নবীর বয়স যেখানে আপনার 10 বছর হয়। আর একবার হলো পৃথিবীর জমিনে আমার নবী যখন আপনার গারে হিরাতে আপনার প্রথম ওহী নাজির হলো, সেই দিন মাইক্রোর আপনার ওপেন হার্ট সার্জারি হলো। আর একবার লাস্টে হলো আল্লাহর নবী যখন আমার আল্লাহর দিদার করতে গেলেন, সেই সময়তে আপনার লাশ বলা হয়েছে নবীর আপনার সিনা চাক করা হলো, 4 বার সিনা চাক করা হয়েছে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, হে সাহাবারা, আমার সিনা চাক করা হলো, আপনার বলে হয়েছে মা আপনার ফাসুক্কা মিন নাহরি ইলা মারাকিল বাতনি, আমার আপনার বুক থেকে নিয়ে সিনা থেকে নিয়ে পেটের নাভি পর্যন্ত আপনার সব ফেলে দেওয়া হলো। আপনার সুম্মা গোসিলাল মায়ে সুম্মা গোসিলাল বাতনবি মায়ে জমজমা, তারপর পবিত্র জমজমের পানি দিয়ে আমার আপনার নাড়ি ভুঁড়িগুলো আমার পেটগুলোকে ধৌত করা হলো। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি কোনো অপারেশন থিয়েটারে আপনার রোগী দেখতে পায় নাড়িগুলো বের করা হয়েছে, ধোয়া হয়েছে, যদি দেখতে পাই যে কি হচ্ছে, বলেন ওই রোগী আপনার বলে হচ্ছে সম্ভব হবে রোগীর দ্বারাতে দাঁড়িয়ে থাকা সম্ভব
সম্ভব হবে? কেমন কত দূর পর্যন্ত ভালো ওটা কি সে বুঝতে পারবে? না না না, বুঝতে পারবে না। অজ্ঞান করা হয়, না হলে সেটাকে আবুধা করা হয়, না হলে সেটাকে ব্যথা নির্মূল করা হয়। আমার নবী বলে সাহাবারা, আমার নাভি থেকে সিনা পর্যন্ত সব ফেলে দেবার নাড়ি ভুঁড়িগুলোকে জিবরিল আমিন বের করার পরে পবিত্র জমজমের পানি দিয়ে ধৌত করে আবার নাড়ি ভুঁড়িগুলো লাগিয়ে দিয়ে সুম্মা মুলিয়া হিকমাতা ওয়া ঈমানান, হিকমাত আর ঈমান দিয়ে আমার আল্লাহ আমার আপনার পেটকে পরিপূর্ণ করে দিল। জোরে বল সুবহানাল্লাহ। খোদা তোমার দরবারে, আরে খোদা তোমার দরবারে ডাকো তোমার আপন নবীকে। যে নবী পৃথিবীতে, যে নবী পৃথিবীতে আপনার আপন সরদারি করে হাজির গাই তোমার দারে। খোদা তোমার দরবারে ডাকো নবীজিকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ মাটে আমার ময়না বগে নবীর প্রেম দিওয়ানা। বারে বার যায় চল মন সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হচ্ছে না? আলিয়া গেছেন নাকি? বলে মৌলভী সাহেব কত জালসা শুনবে, ই পাড়া ও পাড়া সে পাড়া শুধু চলছে, আবার তো কয়েকদিন বাদ দিয়ে আসতে হবে। আসতে হবে না? 3 দিন আছে না? এর জন্য কত সুবহানাল্লাহ বলাবেন। মনটে আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা। বাহারে বারে যাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর কেমনে গব পার, পাখির মাতলে কয় আমার ডানার পর ভার। পাখির মাতলে কয় আমার ডানার পর ভার। তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, যেতে কি আর পারব না। বাহারে বাড়ি যায় চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। মাঠে আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা। বারে বারে যায় চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। সামলায়া আরব দেশতে তোল মিষ্টি, মিষ্টি কি জুরবে দানা। আবে জামে জামার মিষ্টি খেয়ে দেখা হল না। আবে জামে জামার মিষ্টি খেয়ে দেখা হল না। তাই তো ভাবি ওরে মন, তাই তো ভাবি ওরে মন, খেতে কি আর পাব না। বারে বারে যাই
চলে মহল সোনার মদিনা সোনার মদিনা মাটি আমার মায়না পাখি নবীর প্রেম দিওয়ানা বাহারে বারে যায় চলে মন সোনার মদিনা সোনার মদিনা। আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে সুম্মা মুলিয়া হিকমত ওয়া ঈমানান, আমার আপনার বলে আছে পেটটাকে হিকমত আর ঈমান দিয়ে পরিপূর্ণ করা হলো। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর হুকুম হয়েছে চলুন চলুন। আল্লাহর নবী আপনার বলে আছে বলতেছেন ফান্তারাকতু মা জিবরিল্লাহ, আমি জিবরিলের সঙ্গে চলতে লাগলাম। কিন্তু বিশ্ব নবী ডাক দিয়ে বলে সাহাবারা, আমার কাছে একটা যানবাহন নিয়ে আসা হয়েছিল। আল্লাহর নবী বলে ফাউতিতু বিতাসলিম ফাউতিতু দাব্বাতা ফাউতিতু দাব্বিন মিন যাহাবির ফাউতিতু দাব্বিন আবিয়াজা মিন আবিয়াজাল। আপনার দোনাল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदीन सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदीन सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন ফাউতিতু দাব্বাতিন আবিয়াদা দুনাল বাগলি ফাওকাল হিমারি ওয়াল বুরাক। আল্লাহর নবী বললেন সাহাবারা, আল্লাহ পাক আমার কাছে পৃথিবীর জমিনে আপনার একটা যানবাহন আপনার পাঠালো, একটা জানোয়ার। বিশ্ব নবী বলেন ফাউতিতু দাব্বাতিন, আপনার আবিয়াদা সাদা রঙের হলো যানবাহনটা, সাদা রঙের একটা জানোয়ার। ওই জানোয়ারটা কেমন ছিল বলছে দুনাল বাগলি ফাওকাল হিমার, আপনার খচ্চরের চাইতে ছোট আর গাধার চাইতে বড় এই রকম যানবাহন। ওই যানবাহনটার নাম হলো আল বুরাক। আল্লাহর নবী বলে এমন যানবাহন আনে দেওয়া হলো। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই যানবাহন বুরাকটা কত দ্রুতগামী, এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেছেন এই বুরাকটা
এক ধাপে এক আপনার বলা হয়েছে কদমে কত দূর যাই। আল্লাহর নবী বলেছে তোমার চোখের দৃষ্টি যত দূর যাবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বোরাক এক ধাপে অত দূর যাবে। এই রকম যানবাহন হাজিরি করা হলো। আল্লাহর নবী বলে যানবাহনটা দেখতে ছিল দুনাল বাগলি ও ফাউকাল হিমার, গাধার চাইতে আপনার বলে আছে আপনার বড় আর খচ্চরের চাইতে ছোট ওই বোরাকটা হাজিরি করা হলো। আল্লাহর নবী বললেন সেখানে আমি আরোহণ করলাম। ফান্তালাক্তু মা জিবরিল, আর আমি জিবরিলের সঙ্গে চলতে লাগলাম। আমি চলতে 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 মাদাইন শহর যখন পার করে যাব ওই সময় জিবরিল আমিন ডাক দিয়ে বললেন আপনার বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর জমিনে ঘোড়ার আপনার বোরাকের লাগামটা খিচে ধরছেন কেন? আল্লাহর নবী বললেন জিবরিল এখানে দাঁড়িয়ে দাও। বলে কেন? এখানে আল্লাহর একজন নবী আছে, নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। ওই আপনার তুর পাহাড় যেখানে আছে ওই শহরটার নাম হলো মাদাইন শহর। আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে যাবার পরে বোরাক থেকে অবতরণ করার পরে হযরতে মুসা কালিমুল্লাহ আর আপনার বলে হাতে মাজারের কাছে আমার নবী দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী মাজার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করে যখন আসে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কি করতেছে? আল্লাহর নবী বললেন জিবরিল আপনার মুসা কালিমুল্লাহ আপন কবরে নামাজ পড়তেছে। আমি আপনার মুসা কালিমুল্লাহকে আপনার কবরের ভিতরে নামাজ পড়তে দেখলাম। ফারাইতু মুসা ইউসাল্লুনা ফি কবরিহি, আমি মুসা কালিমুল্লাহকে আপন কবরে নামাজ পড়তে দেখলাম। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য আগেই বলেছি আব্দ শব্দের মানে হলো দেহ আর আপনার রূহ একত্রিত হবে। এর জন্য বাবা আপনাদের দেহ আর আমাদের দেহ এক হবে, কিন্তু বাবা নবীদের দেহর সঙ্গে আপনার দেহ এক হবে না। কারণ নবীগণ যারা হয় এদের রূহ আর দেহটাকে এক জায়গায় আল্লাহ করে দেয়। এরা কবরের ভিতরে আপনার বলে হচ্ছে নামাজ পড়ে, এরা কবরের ভিতর থেকে আপনার বলে হচ্ছে রমজান মাসের এরা রোজার মাসে রোজা রাখে। এরা কবরের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর যারা হয় এরা হজের সময়তে হজ করতে যায়। আর যতক্ষণ আব্দ না হবে ততক্ষণ ইবাদত সম্ভব না। রূহ আর শরীর যদি আলাদা হয় তার দ্বারাতে ইবাদত হবে না। এর জন্য নবীদের রূহ আর শরীর আলাদা হয় না। আমার আল্লাহ পাক ক্ষণিকের জন্য রূহটাকে আলাদা করে, আবার কবরে আপনার রূহটাকে দিয়ে দেয়। এর জন্য নবীগণ মরে মাটির সঙ্গে মিশিয়ে যায় না। আল্লাহর নবী হযরতে আপনার মুসা কালিমুল্লাহকে আপনার নামাজের অবস্থাতে আমার আপনার বিশ্ব নবী দেখলেন। আপনার ওখান থেকে আপনার নবী আমার বলে আবার আমি চলতে লাগলাম। চলতে 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 ওই বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম, জেরুজালেমে চলে গেলাম, প্যালেস্টাইনে চলে গেলাম যেখানে আল্লাহ বরকত রেখেছে। কারণ আমার আল্লাহ পাক বলে আল্লাহ জি বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমার আল্লাহ বরকত রেখেছে। কারণ পৃথিবীর জমিনে এত নবী রাসূল আমার আল্লাহ অন্য কোন জায়গাতে পাঠায়নি। যত নবী রাসূলের চাষ আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। প্যালেস্টাইনের মাটিতে সবচাইতে নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছিলেন। উত্তম মরুভূমি, উত্তম আপনার বলে আছে এলাকা আমার আপনার বলে আছে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের এলাকাকে বানিয়েছিলেন। আপনার পৃথিবীর জমিনে সমস্ত নবীগণ ওই জায়গাতে ইমামতি করেছে। বনি ইসরাইলের ৭০,০০০ নবী বাইতুল মুকাদ্দাসের মসজিদে আপনার ইমামতি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর জন্য ডাক দিয়ে বলে হাবিব আমি আল্লাহ পাক আপনাকে ভ্রমণ করাবো, বাইতুল মুকাদ্দাসের এলাকা দর্শন করাবো। বাইতুল মুকাদ্দাস যাবেন আল্লাহ জি যে আমি আল্লাহ পাক বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি আল্লাহ বরকত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনি আপনাকে আমি আল্লাহ আপনাকে সেগুলো নিদর্শন দেখাবো, আপনি ওগুলো দেখবেন। এবং এই আয়াতের বর্ণনায় বলা হয়েছে
শুধু আপনার এই নিদর্শন নয়, আল্লাহ অসংখ্য নিদর্শন, জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, সত্যবাক আসমান জমিন দেখাবে, অসংখ্য আপনার নিয়ামত আল্লাহ দেখাবে। আমার বিশ্ব নবী ওখানে গেলেন, হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন যা আপনার আযান দিলেন, আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাবা। ওই রাকে আপনার বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আমার নবী পড়লেন। তবে আযান দিয়েছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর আপনার পৃথিবীর জমিনে আপনার নবী গণের আপনার বলা হয়েছে কাতার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের কাতার বাইতুল মুকাদ্দাস মসজিদে আপনার কাতারবদ্ধ হয়ে গেল। মুসাল্লাটা বাকি রয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বড় জামাতের ইমামতি করবেন আপনি। আমার আল্লাহ পাক এত নবীকে আপনার সম্মান দিয়েছে, সমস্ত নবীগণের আপনার বলে হচ্ছে ইমামতি বিশ্ব নবী করলেন। যদি মরে যায় ইবাদত হবে, জোরে বলেন ইবাদত হবে না। আদম নবী যদি মরে যেত ইবাদত করলো কি করে? শীষ নবী যদি মারা যেত ইবাদত করলো কি করে? নূহ পয়গম্বর যদি মারা যেত ইবাদত কি করে করলো? আপনার পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবীগণ আপনার বলে আছে সেই দিন আমার বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছিল। এটা বুখারী শরীফের হাদিসে প্রমাণ, মুসলিমের হাদিসে প্রমাণ, অসংখ্য হাদিসের কিতাবে আছে। সমস্ত নবীগণ আপনার বলে হয়েছে পৃথিবীতে আপনার সেই দিন নামাজ পড়েছে, এবং সমস্ত নবীগণ আপন যানবাহন নিয়ে এসেছিল। আপনার মুসলিম শরীফে উল্লেখ করে দেখুন, আপনার অন্যান্য নবীদের যানবাহনও ছিল। ওই নবীদের যানবাহনের কাছে আমার নবী ও বুরাকটাকে হালকা করে বেঁধে রাখলেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ও মুসলমান, পৃথিবীর জমিনে নবীরা যানবাহন চালাতে পারে। এরা আপনার জানোয়ারের বোঝে আপনার সুবার যদি হয়, এদেরকে সশরীর লাগবে কিনা? রুহু অবস্থায় আরোহণের দরকার নয়, রুহু অবস্থায় চড়বেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বলে সেইখান থেকে আপনার ভ্রমণ করা। আপনার নামাজের পরে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিল, প্রত্যেকটা নবী ওই দিন আমার সম্পর্কে বক্তৃতা করলো। আদম পয়গম্বর বক্তব্য দিল, লম্বা চড়া বক্তব্য দিয়েছিল। শীষ পয়গম্বর বক্তব্য দিল, নূহ পয়গম্বর বক্তব্য দিলেন। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূল ওই দিন বক্তৃতা করেছিল। বক্তৃতা সমাপ্তি হয়ে গেল, নবী রাসূল গণ আপনার বলা হয়েছে বক্তব্যের সমাপ্তি ঘটালেন। আল্লাহর নবী বলে সাহাবারা, সেইখান থেকে আমার সফর আবার আরম্ভ হলো। ফান্তালাকতু মা জিবরিল, আমি জিবরিলের সঙ্গে চলতে লাগলাম। চলতে চলতে কত দূর গেলাম? নবী বলে হাত্তা আতাইনা সামা দুনিয়া, আমি প্রথম আসমানের কাছে পৌঁছে গেলাম। কত দূর গেলেন? হাত্তা আতাইনা সামা দুনিয়া, প্রথম আসমানের কাছে গেলাম। আসমানের দরজা বন্ধ। জিবরিল আমিন খটখটা দেয়, আওয়াজ দিল, ভিতর থেকে আওয়াজ আসছে। দ্বাররক্ষী বলছে মান হাজা, কে? ফাকিলা, উত্তর আসলো। উত্তর হলো জিবরিল, আমি জিবরাইল আলাইহিস সালাম। ফাকিলা আবার জিজ্ঞাসা করা হলো মাম্মাকা, তোমার সঙ্গে কে আছে? জিবরিল আমিন বলছেন আমার সঙ্গে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বাররক্ষী বলে, ফাকিলা আবার বলা হলো যে কাদ উরসিলা ইলাইহি, এই নবীকে আনার জন্য কি জিবরিল তোমাকে পাঠানো হয়েছিল? তো কালা জিবরিল নাম বলছে। জিবরিল বলছে হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খোলার পরে আপনার দরজার দ্বাররক্ষী বলছে মারহাবান বিকি, তোমাকে মারহাবান বিহি, তোমাকে ধন্যবাদ জানাই। ওয়ালা নিমাল মাজিউ যা, আপনার শুভগমনের জন্য জোরে বলুন। আল্লাহর নবীকে স্যালুট জানিয়ে বরণ করা হলো। নবী আমার প্রথম আসমান উঠছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম আসমানে যাহা পা রাখছেন, নবী বলছেন আমি দেখছি। আপনার বলে হাতে আসমানের দিকে তাকিয়ে দেখছি। তাকার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যার দিকে নজর পড়ল আপনার বিশ্বনবী বলেন ফা উতিতু আলা আদামা, আমি আদম নবীর কাছে পৌঁছে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফা সাল্লামতু আলাইহি, তাকে আমি সালাম করলাম। আচ্ছা বলেন তো আদম নবী কোথায় ছিল? হ্যাঁ,
আদম নবী নামাজ পড়লেন না বাইতুল মুকাদ্দাসে? আমার নবীর পিছনে ইক্তেদা করলেন কি করলেন না? ভালো করে বোঝেন, নবীর পিছনে ইক্তেদা করেছে সমস্ত নবীগণ। আদম নবীও তো ইক্তেদা করেছে, নামাজ পড়েছে। তা আদম নবীও নামাজ পড়েছেন, পৃথিবীর সব নবী নামাজ পড়েছে। আর আমার নবী নামাজ পড়াইছেন, ইমামতি করার পরে যানবাহনে চেপে যাচ্ছেন। ওই যানবাহনটার নাম কি? বোরাক। যানবাহনটার নাম বোরাক। ওর এক কদমে কত কিলোমিটার যাবে? জাপান একটা ট্রেন বের করেছে বুলেট, ওই ট্রেনটা ঘন্টায় 400 কিলোমিটার গতিবেগে চলে। 1 ঘন্টায় 400 কিলোমিটার যাবে, তার মানে কলকাতা হাফ ঘন্টায় পৌঁছে যাবে। যেটা আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 4 ঘন্টায় যাই, ওই বুলেট ট্রেনটা যাবে আধা ঘন্টায় কলকাতা। তো ঘন্টায় 400 কিলোমিটার গতিবেগে চলে ওই ট্রেনটার নাম বুলেট ট্রেন। তো এই দেখে অবাক হয়ে যাচ্ছে। আর আল্লাহ পাক নবীকে যে যানবাহনটা পাঠালেন, ওর ঘন্টায় কত কিলোমিটার বলা যাবে? ঘন্টায় নাই। নবী বলছে চোখের দৃষ্টি যতদূর যাবে 1 কদমে অতদূর যাবে। চিন্তা করেছেন? তার মানে পৃথিবীর কোন যানবাহন আছে আর কিয়ামতের সকাল পর্যন্ত কোনোদিন তৈরি হবে না যে আমার চোখের দৃষ্টি ও যতদূর যাবে তত কিলোমিটার 1 আপনার বলা হচ্ছে কদমে যাবে। আকাশে প্লেন উঠছে, তাও কত কিলোমিটার বেগে যায়? তা আপনার বলা হচ্ছে দেখবেন লেখা থাকে প্লেনে ঘন্টায় 1000 কিলোমিটার গতিবেগে চলে, ঘন্টায় আপনার 1200 কিলোমিটার গতিবেগে চলে। আপনার হয়তো 1200 কিলোমিটার রাস্তা 1 ঘন্টায় পৌঁছে দেয়। কিন্তু পৃথিবীতে এরকম হয়নি যে 1 কদমে অতদূর যাবে যতদূর চোখের দৃষ্টি যাবে। আপনার চোখ যতদূর যাবে ততদূর 1 কদমে যাবে। এত দ্রুতগামী যানবাহনে নবী যাচ্ছেন। আর তার আপনার আগে আদম আলাইহিস সালাম আসমানে যে বসে আছেন। হ্যাঁ, চিন্তা করছেন? আদম আলাইহিস সালাম নবীর আগে গেছে না পরে? আল্লাহর নবী বলছে আমি আসমানে গেলাম, দরজা খুললো, তারপর ঢুকলাম। আর আদম আলাইহিস সালামকে যা দেখছি তো ও বসে আছে। তাহলে আদম আলাইহিস সালাম বসে আছে, তাহলে মরার পরে মানুষের ক্ষমতা বাড়ে না কমে? একটু জোরে বলেন। আপনার কমবে, আমার কমবে, কিন্তু নবীগণ মরে না। এর জন্য নবীগণের ক্ষমতা কমবে না, বরং ইন্তিকালের পরে নবীদের আপনার ক্ষমতা আল্লাহ আরো বাড়িয়ে দেয়। এর জন্য আদম পয়গম্বর আপনার এখানে পিছনে ইক্তেদা করে মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। আবার বিশ্বনবী এত দ্রুতগামী যানবাহনে যাচ্ছেন, তার আগে আদম পয়গম্বর প্রথম আসমানে আরাম করছেন। আদম আলাইহিস সালামকে সালাম করা হলো। আদম আলাইহিস সালামের ডান আর বাম দিকে আদম আলাইহিস সালাম তাকাচ্ছেন আর কাঁদছেন। জিজ্ঞাসা করা হলো, ওগো নবী, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন কেন? হযরত আদম আলাইহিস সালাম বললেন, ডান দিকে যারা এরা আমারই সন্তান হবে, এরা আমল করবে, আল্লাহর ইবাদত করবে, জান্নাতে যাবে, এর জন্য আমি দেখে হাসছি। আর আমার বাম দিকে যারা আছে এরা হচ্ছে জাহান্নামী, এরা আল্লাহর নাফরমান বান্দা, এরা আল্লাহকে মানবে না, এরা আল্লাহর জাহান্নামে যাবে, এর জন্য আমারই সন্তান তারা হবে, এর জন্য আমি দেখে কাঁদছি। আপনার আদম আলাইহিস সালামের সঙ্গে সালামও হলো, মুসাফাও হলো। আদম আলাইহিস সালাম নবীকে বললেন, মারহাবান বিকি মিন ইবনিন ওয়া নাবিয়্যিন, হে নবী এবং আমার সন্তান, তোমাকে ধন্যবাদ জানাই, সালাত জানাই। আল্লাহর নবী বলে, আমাকে ধন্যবাদ জানিয়ে আদম আলাইহিস সালাম আমার জন্য আপনার সুগাত আপনার স্বাগতম জানিয়ে আমাকে ওখান থেকে বিদায় দিচ্ছেন। আল্লাহর নবী বলে, সাহাবারা, আদম আলাইহিস সালামের কাছে সব কথাবার্তা আমি শেষ করে, এত বড় হাদিস বাবা বলতে গেলে সময়ের আপনার অনেক দরকার। আমি শুধু তরজমাটুকু করব, ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহর নবী বলেন,
আমি দ্বিতীয় আসমানের দরজার কাছে পৌঁছে গেলাম। আল্লাহর নবী বলেন দ্বিতীয় আসমানের কাছে যখন গেলাম ওখানেও দরজা বন্ধ, দরজা খোলা নাই। আপনার বলে হাতে জিজ্ঞাসা করা হলো আপনার ভিতর থেকে আছে মানহাজাকেই। আমি বললাম আপনার বলে হয়েছে আনা জিবরিল, আমি জিবরিল আলাইহিস সালাম। আবার জিজ্ঞাসা করা হলো ফাকিলা মাম্মা কা জিবরিল, তোমার সঙ্গে কে আছে? আবার বলা হলো কিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আবার আপনার বলা হয়েছে দাররক্ষী বলল কাদ উরসিলা ইলাইহি, ওগো আল্লাহর নবী আপনার ফেরেশতা জিবরিল আমির, আপনাকে এই নবীকে আনার জন্য কে পাঠানো হয়েছে? কলা জিবরিল, নাম জিবরিল বলল হ্যাঁ আমাকে নবীকে আনার জন্য পাঠানো হয়েছিল। সঙ্গে সঙ্গে আপনার জিবরিল আমিন বলে আসমানের ফেরেশতা আপনার বলে হয়েছে দরজা খুলে দিল এবং বলল মারহাবান বিকি মিন নাবিয়্যি মারহাবান বিহি, আপনার ওয়ালা নিমাল মাজি ও যা, আপনার বলে হয়েছে স্বাগত জানিয়ে, স্বাগত জানিয়ে, স্যালুট জানিয়ে বলা হলো আল্লাহ আর আপনার বলে আপনার আগমনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাকে দরজা খুলে দিল। আল্লাহর নবী বলে আমি ঢুকলাম। ফা আতাইতু আলা ঈসা ওয়া ইয়াহইয়া, আমি সেখানে দুইজন নবীকে দেখতে পেলাম। একজন হলো ঈসা পয়গম্বর আর একজনের নাম হলো হযরত ইয়াহইয়া পয়গম্বর। দ্বিতীয় আসমানে দুজন নবীর সঙ্গে দেখা হলো। একজনের নাম ঈসা আর একজনের নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। উনিও আগে যে বসে আছে। এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব কত জানেন? এক আসমান থেকে অপর আসমান শুধু ব্যাস এটা কয় ইঞ্চির গাঁথনি? তো বলছে 5 ইঞ্চি, উপরে 10 ইঞ্চি দেওয়া আছে। এর ব্যাসটা হলো 5 ইঞ্চি। ব্যাস মানে যেটাকে ব্যাসার্ধ বলে, এর পুরোটা 5 ইঞ্চি, উপরটার টপটা করা হয়েছে 10 ইঞ্চি। তা আসমানের ব্যাসটা কত? এক আসমানের হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন এসেছে যে একটা দ্রুতগামী ঘোড়াকে যদি কন্টিনিউ দৌড়ানো যায় 500 বছর দৌড়ে যতদূর যাবে ততদূর হলো একটা আপনার আসমানের ব্যাস। তার মানে কয় ইঞ্চির গাঁথনি বুঝেছেন? হ্যাঁ, এত দূর আসমান ভেদ করে। তারপর এক আসমান থেকে অপর আসমানের ফাঁকা কত দূর? আল্লাহ রাসূল বলছেন এই ঘোড়াটা 500 বছর যদি দৌড়ে এক আসমান থেকে অপর আসমানে পৌঁছাতে অত সময় লাগবে। নবী আমার আনুমানিক বলেছে একটা দ্রুতগামী ঘোড়া। এখন ঘোড়াটা কত স্পিডে দৌড়বে আর নবী ভালো জানে, আল্লাহই ভালো জানে, কিন্তু নবী আমার আনুমানিক বলেছে সাহাবারা। তখন তো কিলোমিটার ছিল না, ছিল কি? নবী আমার একটা দ্রুতগামী ঘোড়ার উদাহরণ দিয়ে বললেন একটা আসমানের ব্যাসার্ধ এত কিলোমিটার হয়, এত আপনার দ্রুতগামী ঘোড়ার বছরের রাস্তা। আবার এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব হচ্ছে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছরের রাস্তা। ওখানে যাবার পর দেখছেন যে দুইজন নবী, ওরা আবার আপনার বলে হেঁটে চলেছে। তারা কিসে গেল? নবীকে তো আল্লাহ এত যানবাহন দিয়েছিল, ওনারা কিসে গেল? এটা ভাবার বিষয় আছে না নাই? হ্যাঁ, এরা বলছে আপনার নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। বলছে নবীগণ কিছুই করতে পারে না, তো তোর বাপকে একটু নিয়ে এসে দেখা দিলে তোর বাড়িতে ভ্রমণ করে যাবে, আসবে। দেখে গেছে কবর থেকে। হ্যাঁ গো, বাড়ির পাশে কবর দেন যিনি 1 বিঘা জমি পার করে যেতে পারছে কি পারে? নবীগণকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। আপনার বলে হচ্ছে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে কে? দুইজন নবী। আসুন একটা একটা করে বলি হাদিসটা। আপনার বলে হচ্ছে শুনতে যদিও আপনার বলে হচ্ছে একটু কষ্ট হয়, কিন্তু হাদিস বলতে গেলে একটু আমারও কষ্ট হয়, বুঝলেন? কারণ এইভাবে হাদিস তুলে তুলে বলা এটা খুব জটিল ব্যাপার। এমনি আপনার বলে দিলাম মুখে, সেটা আলাদা, আর হাদিসের রেফারেন্স দিয়ে বলা এটা একটা ভাবার বিষয়। তারপর ভুল হলে আবার এটা রেকর্ডিং হবে, কোন মৌলবি মিলাতে যা যদি ভুল ধরে ফেলে তখন মুশকিল হবে, বুঝতে পেরেছেন? হাদিস বলতে পারবে না কিন্তু ভুল ধরতে পারবে। ওকে স্টেজে বসিয়ে দেন, 3 ঘন্টা বলে চলে যাবে, হাদিস 3টাও পাবেন না। 3 ঘন্টা বলে যাবে, হাদিস নাই।
কিন্তু হাদিস বলা খুব আপনার টাফ, মুখস্থ করে মেমোরিতে রাখা তারপর তরজমা করা বোঝা না, এটা আপনার জটিল জিনিস। তা একটু আপনার দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহুম্মা চা হবে سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد صلى على محمد وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন দ্বিতীয় আসমানে হযরতে আদম পয়গম্বর, হযরতে আপনার ইয়াহইয়া পয়গম্বর এবং ঈসা নবীকে আপনার দিদার করা হলো। ওনার সঙ্গে আপনার বলা হয়েছে সাল্লামতু আলাইহা, আমি দুইজন নবীকে সালাম করলাম, তারাও আমার সঙ্গে সালাম মুসাফা করলো। আপনার করার পরে আপনার তারা আমাকে বিদায় দিল। মারহাবান বিকি মিন আখি ওয়া নাবিয়্যিন, হে ভাই মোহাম্মদ এবং নবী তোমাকে সালাম জানাই, তোমাকে আপনার ধন্যবাদ জানাই। আল্লাহর নবী পরে সেখানে সালাম মুসাফা হলো। ওইখান থেকে আপনার ফা আতাই তো সামা সালিসা, আমি তৃতীয় আসমানে চলে গেলাম। ও মুসলমান, তৃতীয় আসমানে আল্লাহর নবী বলে সাহাবারা, আমি তৃতীয় আসমানে যখন গেলাম, তৃতীয় আসমানে ওই কথাই আপনার বলা হলো, মানহাজা কে আছে? আমি বললাম আনা জিবরিল। জিবরিল বলতেছে আমি জিবরিল। আপনার কিলা জিজ্ঞাসা করা হলো, মাম্মা কা তোমার সঙ্গে কে আছে? কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ উরসিলা ইলাইহি ক্বালা নাম, তিনি বলল আপনার জিবরিল তোমাকে কি আল্লাহর নবীকে আনার জন্য পাঠানো হয়েছে? উনি বললেন হ্যাঁ হ্যাঁ, আমাকে আনার জন্য পাঠানো হয়েছে। দরজা খুলে দেওয়া হলো, ধন্যবাদ জানানো হলো। মারহাবান বিহি মাওলা নিমাল মাজিউজা, আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে সালুট জানাই বলে আপনার দ্বাররক্ষীরা দরজা খুলে আল্লাহর নবীকে ধন্যবাদ জানিয়ে মারহাবা বলে নারায়ে তাকবীর বলে আপনার আসমানে পৌঁছে দেওয়া হলো। তৃতীয় আসমানে নবী গেলেন। নবী বলতেছে সাহাবারা ফাতাইতু আলা ইউসুফা, আমি ইউসুফ নবীর কাছে গেলাম, রূপের বাদশা পৃথিবীর জমিনে এই ইউসুফ নবীর কাছে গেলাম। ফাসাল্লাম তো আলাইহি, আমি তাকেও সালাম করলাম, তিনিও সালামের উত্তর দিলেন, তিনিও আমাকে ধন্যবাদ জানালেন এবং তিনিও এইভাবে আমাকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলেন। আমার বিশ্ব নবী বলে তাই নয়, আমি ওখান থেকে আবার আপনার চলতে যাত্রা শুরু করলাম। এ সাহাবারা, আমি চলতে চলতে চতুর্থ আসমান, বাবা একই আপনার ভাষা আছে, এর জন্য হাদিসটা আর বলছি না। আবার চতুর্থ আসমানে গেলাম, ওখানে আল্লাহর আপনার ফেরেশতারা আমাকে ধন্যবাদ জানিয়ে দরজা খুলে দিল। আমি ওখানে যেয়ে দেখলাম আল্লাহর একজন নবী, নাম হলো ইদ্রিস পয়গম্বর। বাবা আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, যিনি পৃথিবীর জমিনে বলেছিল আল্লাহ আমাকে মৃত্যু বরণ করে মৃত্যুর স্বাদ সম্পর্কে চাখা। ইদ্রিস আলাইহিস সালামকে দর্শন করলাম, ওনার সঙ্গে সালাম মুসাফা হলো, অনেক কথাবার্তা হলো। আল্লাহর নবী মুসলিমের শরীফের মধ্যে বলেছেন যে ইদ্রিস নিজেকে আল্লাহর কাছে দাবি করে বলেছিল আল্লাহ আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করে দাও, আর আমি আল্লাহ তোমার জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢোকার পরে বের হয়ে আসতে চান না। আমার আল্লাহ পাক বললেন ওগো ইদ্রিস পয়গম্বর, এখনো জান্নাত উদ্বোধন হয়নি, কারণ উদ্বোধন করবে আমার বিশ্ব নবী। এর জন্য তোমাকে জান্নাতে এখন আপনার রাখা হবে না, তবে জান্নাতের সুখ সব নবীগণ পাবে কবরে, কিন্তু জান্নাতের ভিতরে উদ্বোধন করবে আমার বিশ্ব নবী। তারপর নবীর উম্মতেরা যাবে, তারপর আপনার বলে হয়েছে সবকিছু হবে। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলে আমি চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস পয়গম্বরের সঙ্গে অনেক কথাবার্তা হয়ে গেল। আমি সেখান থেকে সফর শুরু করলাম। আমি পঞ্চম আসমানে গেলাম, ওইখানে আল্লাহর একজন নবীকে পেলাম, নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাম। বাবা হযরতে মুসা কালিমুল্লাহর ভাই, ওইখানে তিনার সঙ্গেও দিদার হলো, তিনার সঙ্গে সালাম মুসাফা হলো, অনেক কথাবার্তা হবার পরে ওখান থেকে আমি যাত্রা আরম্ভ করলাম। আল্লাহর নবী বলে সাহাবারা ফাতাইনা সামা
সাদিসা। আমি সেখান থেকে চলতে চলতে 6ষ্ঠ মাস মানে গেলাম। একই ভাষা আবার আসবে। মানহাজাকে বলে আপনার বলে হাচ্ছা না জিবরিল। আবার জিবরিল আমিন পরিচয় দেবে। আবার তার রক্ষী বলবে আপনার বলে হাচ্ছে মাম্মাকা। হে জিবরিল তোমার সঙ্গে কে আছে? কিলা তিনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে বিশ্বনবী আছে। আবার বলে হবে কাদ উরসিলা ইলাইহি, এই নবীকে আনার জন্য কে পাঠানো হয়েছে? কিলাতে আপনার কলা নাম। তিনি বলবে হ্যাঁ হ্যাঁ আমাকে পাঠানো হয়েছিল এই নবীকে নিয়ে আসার জন্য। আপনার মারহাবান বিহি ওয়ালা নিমাল মাজিউ জা। আল্লাহর নবীকে স্বাগত জানিয়ে সালুট জানিয়ে বলবে তোমাকে ধন্যবাদ। আল্লাহর নবী আপনার বলে আমি ধন্যবাদ আপনার পেয়ে আপনার 7ম আসমানে ঢুকলাম। ওখানে পরে যাবার পরে আপনার বলে হাজা ফাতাই তো আলা মুসা। আমি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে দেখলাম। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে দেখার পরে বিশ্ব নবী আপনার ডাক দিয়ে বলে ফাসাল্লাম তো আলাইহি। আমি তাকে সালাম দিলাম। ওইখান থেকে বিদায় নিয়ে যাব। আপনার বলে হাজা বিশ্ব নবী বলে ফালাম্মা জাআস্তু বাকা। আমি ওখান থেকে বিদায় নিব। এ নবীর সাহাবারা, আল্লাহর নবীর সাহাবীদেরকে আমার নবী বলছে সাহাবারা আমি 6ম আসমান থেকে বিদায় নেব। ফালাম্মা জাআস্তু বাকা। আমি যাবার জন্য ইরাদা করেছি। হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে আপনার কান্না করে। ফালাম্মা জাওয়াজতু বাকা। নবী বলেন আমি তার কাছ থেকে বিদায় চাই। ওগো আল্লাহর নবী মুসা আমি তোমার কাছে দেখা করলাম। আমি আল্লাহর সঙ্গে দিদারে যেতে চাই। আমার আল্লাহ ডেকেছে আমি যাব। মুসা কালিমুল্লাহ চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেল। কারণ মুসা কালিমুল্লাহ বলেছিল আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আপনার বলে আছে তুর পাহাড়ে গেছিল। আমার আল্লাহ পাক বলেছেন লান্তারানি, হে মুসা কালিমুল্লাহ আমাকে তুমি দেখতে পাবে না, আমার দিদার হবে না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে তুরে ডাকলেন। তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ গেল। আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি পৃথিবীতে এক ঝলক দেখালো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বেহুশ তুর পাহাড়ে আপনার পড়ে গেল। আর আল্লাহ কিয়ামত পর্যন্ত তুর পাহাড়কে আপনার বলা হয়েছে নূরের তাজাল্লি দিয়ে সুরমা বানিয়ে আল্লাহ রেখে দিলেন। মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ তোমাকে দেখার জন্য কতবার ডেকেছি। আল্লাহ তোমার নূরের তাজাল্লি একবার দেখতে যে আপনার বলে হাঁচে বেহুশ। আর এই নবীকে কত সম্মান দিয়েছো যে নবী সশরীরে তোমার সঙ্গে দিদারে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ কাঁদছে। জিজ্ঞাসা করা হলো মা আবকা কা। এ মুসা কালিমুল্লাহ কাঁদো কেন? তো কালা মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহর দরবারে ইঙ্গিত করে কালা ইয়া রাব্বি, হে আল্লাহ হাজা গোলামুল্লাহ জি পয়সাবাদী। আল্লাহ তুমি তো তোমার বান্দাকে আমার পরে পাঠিয়েছো। আল্লাহ তুমি আমার পরে পাঠিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ কবে পাঠিয়েছে? সব শেষে। সব শেষে কিনা? মুসা কালিমুল্লাহ বলছে আমাকে আগে পাঠিয়েছো, এ নবীকে পরে পাঠিয়েছো। আপনার বৈসা বাদি আমার পরে পাঠিয়েছো। ওয়ায়াদখুলাল উম্মতি আবা ওয়ায়াদখুলাল জান্নাতি মিন উম্মতি। অথচ পৃথিবীর জমিনে দেখছি এ নবীকে আল্লাহ এত সম্মান তুমি দিয়েছো যে এর আপনার বলে আছে উম্মতের চাইতে আমার উম্মতের আগমন আগে হয়েছে, কিন্তু এই নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে। আফজালু আপনার উত্তম, আফজালুল আপনার বলে আছে উম্মতিহি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। আমার উম্মতের আগে এর উম্মত আগে জান্নাতে যাবে। জোরে বল। আল্লাহর কাছে দিদার করার জন্য আপনার মুসা কালিমুল্লাহ কেঁদেছিলেন। ও আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমি তোমার কাছে কেঁদেছি, আমাকে তোরে ডেকেছো। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমার কাছে দিদার করার জন্য আমি বারবার আপনার ডেকেছি। আল্লাহ তুমি তোর পাহাড়ে ডেকেছো, আমাকে একবার নূরের তাজাল্লি দেখিয়ে আল্লাহ আমি বেহুশ হয়েছি। আর তুমি নবীকে আল্লাহ স্বয়ং তুমি ডাকতেছো। আল্লাহর নবী বিশ্ব নবী আপনার বলা হয়েছে মুসা কালিমুল্লাহকে বললেন মুসা কালিমুল্লাহ তুমি আমাকে বিদায় দাও।
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বিদায় দিলেন। আল্লাহর কাছে এটাই মনের মধ্যে পোষণ করলেন, আল্লাহ দিদার তো হলো না, কিন্তু তোমার নবী যখন তোমাকে দিদার করে আসবে, ওই নবীকে দেখে দিদারের স্বাদ যেন আমার মিটে যায়। আল্লাহর নবী বলেন, এ সাহাবারা পৃথিবীর জমিনে তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই। আল্লাহর নবী সোনার জবানে বললেন, হে সাহাবারা পৃথিবীর জমিনে আমি তোমাদের জানিয়ে দিই, ফাতাইতু সামাআ সাদিসা সাবিয়া, আমি পৃথিবীর জমিনে আমি সপ্তম আসমানে গেলাম। ওই জায়গাতে আপনার দেখা যায় সপ্তম আসমানে যাওয়া হলো। সপ্তম আসমানে বিশ্ব নবী গেলেন। সপ্তম আসমানে যাবার পরে আল্লাহর নবী বলেন, সাহাবারা ওই সপ্তম আসমানে যাবার পরে দরজা বন্ধ রয়েছে, দরজা খোলা নাই, দরজা খোলা নাই। আল্লাহর নবী বললেন, একই ভাষা হলো, দরজাও সপ্তম আসমানের খুলে দেওয়া হলো। ফাআতাইতু আলা ইব্রাহিমা, আমি ইব্রাহিম নবীকে দেখতে পেলাম। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার আপনার দিদার হয়ে গেল। ফাসাল্লামতু আলাইহি, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আপনার সালাম করলাম। ওখানে সালাম মুসাফা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করলেন, আমাকে ধন্যবাদ জানালেন, আমাকে বললেন মারহাবান বিকি মিন ইবনি ওয়া নাবিয়্যিন, হে আমার সন্তান, হে নবী তোমাকে ধন্যবাদ জানাই। ওইখান থেকে আল্লাহর নবী বলে, জিবরিল আমাকে নিয়ে যেতে যেতে আপনার সপ্তম আসমানে অনেক ঘটনা আছে বাবা। আপনার একটা বোরাকের দল যাবে, আপনার একটা আপনার উটের আপনার বলে আছে একটা দল যাবে। ওই উটের দলের ভিতরে আপনার বলে আছে বাক্স থাকবে। ওই বাক্সটা আপনার খোলা হবে, জিবরিল আমিন খুলবে। বাক্সর ভিতরে ডোমরের দানা থাকবে, আপনার ডিম থাকবে। ওই ডিম খোলা হবে, ডিমের ভিতরে আপনার ডোমরের দানা থাকবে। ওই ডোমরের দানা আপনার বলে আছে খোলার জন্য ওই কলমা বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে বাবা খোলা হবে। বড় ইতিহাস। ওটা দিয়ে খোলার পরে আল্লাহর নবী আপনার বলতেছে, জিবরিল আমিন আপনার খোলার পরে ওই ডোমরের দানার ভিতরে দেখবে বিশাল বড় পৃথিবী লুকিয়ে আছে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলার উদ্দেশ্য হলো যে নবী আমার সপ্তম আসমানে গেলেন। আল্লাহর নবী বলে, সাহাবারা সপ্তম আসমানে নিয়ে ফারুফিয়াতলি বাইতুল মামুর, আমার আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা একটা ঘর দেখালেন, নাম হলো বাইতুল মামুর। জোরে বলুন, কি ঘর বললাম? বাইতুল মামুর ঘর দেখানো হলো। আল্লাহর নবী জিবরিলকে বললেন, ফাসালতু জিবরিল, বিশ্ব নবী বলে জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এই ঘরটা কোন ঘর? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার হাজাল বাইতুল মামুর, এটা বাইতুল মামুর। ইয়া রাসূলুল্লাহ এটা হলো আল্লাহর ঘর বাইতুল মামুর। আপনার ইউসাল্লু ফিহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, এই ঘরে আল্লাহর ৭০,০০০ করে ফেরেশতা প্রতিদিন নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুরটা হচ্ছে কাবার সামনাসামনি। কাবা ঘর যেখানে আছে, বাইতুল মামুরটাও আসমানের একবার মিডিল আছে। কাবা ঘর যেখানে, তার সামনাসামনি বাইতুল মামুর, ওটা হচ্ছে ফারিস্তাদের কাবা। আপনার আমার কাবা কোথায়? মক্কাতে। এখন এই মক্কা হচ্ছে পৃথিবীর নাভি, আর আসমানের নাভি হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফারিস্তা কতজন করে আসে? প্রতিদিন ৭০,০০০। নবী আমার বলতেছেন, জিবরিলকে প্রশ্ন করা হলো, জিবরিল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইউসাল্লু
ফিহি এখানে নামাজ পড়ে কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন ৭০ আলফা মালাকিন ৭০,০০০ করে ফেরেশতা। ইজা খারাজু যখন তারা এখান থেকে চলে যায়, মানে কারা? ফেরেশতারা। ইজা খারাজু যখন তারা এখানে চলে যায়, লাম ইয়াউদুনা ইলাইহি আর তারা এখানে ফিরে আসে না। অর্থাৎ পৃথিবীর জমিনে কাবা শরীফ কেউ যদি যায়, টাকা থাকলে প্রতি বছর হজ করতে পারে, বেঁচে থাকলে পারবে কি পাবে না? কিন্তু আল্লাহর ফেরেশতারা বাইতুল মামুরে একবার যে চান্স পাবে, জিন্দেগিতে আর কোনোদিন পাবে না, আর জীবনে পাবে না। তাহলে ফেরেশতা কত হাজার কত কোটি আছে। নবী বলছে বাইতুল মামুরে প্রত্যেক দিন ফেরেশতা আসে কত করে? ৭০,০০০। আর যে ফেরেশতা একবার আসবে আর দ্বিতীয়বার আসবে আপনার না, একবারই শেষ। ওখানটা দর্শন হলো আপনার বাইতুল মামুর। নবী আমার দেখলেন, ভ্রমণ করা হয়ে গেল। বিশ্বনবী বলে সাহাবারা সেইখান থেকে আমার সঙ্গে আপনার বলা হয়েছে, আমার সামনে হাজির করা হলো। ফা রুফিয়াত লি সিদরাতুল মুনতাহা, আমার কাছে আপনার সিদরাতুল মুনতাহাই নিয়ে যে হাজির করা হলো। সিদরাতুল মুনতাহা শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা শেষ সীমানা, সেখানে নিয়ে যাওয়া হলো। ওখানে একটা গাছ আছে, এত বড় গাছ, গাছের ফল কেমন? নবী আমার বলছে সাহাবারা ওইখানে নিয়ে যে ফাইজা নবী কুহা, যখন গাছের কাছে নিয়ে যাওয়া হলো, আমি ফল দেখলাম। ওই ফলটা হচ্ছে কা আন্নাহু কিলালু হাজারা, একটা বড় মস্ত বড় পাথরের মতো ফল। জোরে বল। কিলা নামক পাহাড়, এই পাহাড়ের মতো যদি ফল হয় তাহলে গাছ কত বড় হবে? আল্লাহর নবী বলে সাহাবারা বড় মস্ত বড় পাথরের মতো ফল, এবং আপনার ওয়ারা কোহা, আর ওই গাছের পাতা হলো কান্না উজুনুল ফিল, হাতির কানের মতো হলো। তার আপনার বলা হয়েছে পাতা গাছের, আপনার আমার গাছের পাতা হয় এত হাতের তালুর সমান। আল্লাহর নবী বলে সাহাবারা, জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহা দেখতেছেন, এখানে বড় আপনার বলা হয়েছে গাছ রয়েছে, এর ফলগুলো হলো কিরা নামক পাহাড়ের পাথরের মতো, আর আপনার বলা হয়েছে এর আপনার পাতা কানের আপনার হাতির কানের মতো। ফি আসলিহা আরবাতু আনহারিল, আল্লাহ পাক এই সিদরাতুল মুনতাহা থেকে 4টি নদী প্রবাহিত করেছেন। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। 4টি নদী প্রবাহিত করেছে। এই 4টি নদীর মধ্যে 4টি নদী আপনার বলা হয়েছে রয়েছে। আপনার এই 4টি নদীতে আল্লাহর নবী বলেন সাহাবারা, নাহারানে বাতিনানি ও নাহারানে জাহিরানি, দুটো নহর হলো আপনার বলা হয়েছে প্রকাশ্যে, আর দুটো নহর হলো গোপনে, মানে আপনার জান্নাতের দিকে। বাবা এই নহর দুটো দেখা যায় না, আর দুটো নহর আপনার দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বললেন সাহাবারা এই দুটো নহর আপনার বলা হয়েছে, তোমরাও আপনার বলা হয়েছে দেখেছো, আর দুটো নহর তোমরা দেখতে পাওনি। হযরত বিশ্ব নবী জিবরিলকে বলেছিলেন, ইয়া জিবরিল বলো এই নহর সম্পর্কে তোমার ধারণা কি? জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা নাহা আম্মা জাহিরারে, আপনার বলা হয়েছে যে দুটো, আম্মাল বাতিনারে, আপনার বলা হয়েছে যে দুটো নহর আপনার গোপনে দেখতে পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই দুটো নহর আপনার বলা হয়েছে গোপনে আপনার ভিতরে ঢুকে গেছে, ওটা জান্নাতের ভিতরে আছে। ও আম্মাল আপনার বলা হয়েছে জাহিরানে, আর যে দুটো নহর আপনার প্রকাশ্যে, এই দুটো নহরের মধ্যে একটা হলো ফোরাত আর একটা হলো নীল নদ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললে আম্মা জাহিরানে, ফোরাত আর নীল, একটা হলো ভিতরে আর একটা সিস্টেম বাইরে। এই বাইরে হলো দুটো নহর, একটা হলো ফোরাত নদী আর একটা হলো নীল নদী। জোরে বলো। এদের সীমানা কোথা থেকে? এদের সীমানা সিদরাতুল মুনতাহা থেকে। দরুদ পড়েন আল্লাহুম্মা
على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ গহমদর দয়ার নবী ও গহমদর জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কেহ বা বলে মাটির বোতল কেহ বা বড় ভাই অগ মদর দয়ার নবী অগ মদর জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কেহ বা বলে মাটির বোতল কেহ বা বড় ভাই জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না আরে সারে বাবা থামা শেষটি যিনি খদারে নরে তৈরে তেনে আওয়াহলওয়া খের নবী আওয়াহলওয়া খের নবী তোলনা তাহার না তুমি দাহ গো পরি চায় গো মদর দয়ার নবী অগ মদর জিন্দা নবী তুমি দাহ গো পরিচয় কেহ বাবালে মাটির বোতল কেহ বাবার ভাই নবী বলেন ইয়া উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নহর বলে ডাকেন সদাই নহর বলে ডাকেন সদাই কোরআন পাকে কয় তুমি দাও গো পরি চায় গো মদর দয়ার নবী ও গো মদর জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কেহ বা বলে মাটির বোতল কেহ বা বড় ভাই আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বললেন এই নহরগুলো আপনার বলা হচ্ছে দেখানো হলো, ভিতরের নহরগুলো দেখানো হলো না। বাইরের নহরের উৎসটা সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যেটা যাবে ওটাও আপনার সিদরাতুল মুনতাহা থেকে। সিদরাতুল মুনতাহায় যাবার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরিল এবার চলো আমরা সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর খাস কোয়ার্টারে চলে যায়। জিবরিল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আর আমি সামনে যাব না। এর জন্য পৃথিবীর জমিনে বলা হয় আপনার আগার এক রয়ে বার্তায় পারা ফারুকে বা তাজাল্লি সাজুদে পারা। জিবরিল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ এক ধাপ যদি সিদরাতুল মুনতাহা থেকে আমি সামনের দিকে অগ্রসর হই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 খানা ডানা পুড়ে সাফ হয়ে যাবে। জিবরিল আমিনকে কখানা ডানা দিয়েছে? 600 খানা ডানা আছে। আল্লাহ পাক এই 600 খানা ডানা জিবরিল আমিনকে দিয়েছে। 600 খানা ডানার ভিতরে এই ডানাগুলো আপনার পুড়ে ছারখার হয়ে যাবে।
সিদরাতুল মুনতাহায় যাবার পরে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আর আমার এই ক্যান থেকে বর্ডার ক্রস করা যাবে না, সামনের দিকে যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল হে জিবরিল আর তোমার স্মরণ নাই ওই যেই দিন পৃথিবীর জমিনে আমার আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডতে পড়েছিল, তুমি দ্রুত গতিতে দুইখানা ডানাকে ব্যবহার করে আপনার পৃথিবীর জমিনে এসেছিলে। হে জিবরিল তুমি বলেছিলে ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কোনো আরজি থাকলে, আপনার কোনো দরখাস্ত থাকলে, আপনার কোনো কথা থাকলে আমাকে বলুন, আমি ওই জায়গায় যেতে পারি যেখানে কোনো ফেরেশতা যেতে পারে না। ইয়া জিবরিল বলো আজাবি আপনার বলা হয়েছে তোমার খবর আমি পৌঁছে দেব আল্লাহর দরবারে, তুমি সিদরাতুল মুনতাহা থেকে আর আপনার সামনে যাবে না। আমি আল্লাহ পাকের নবী বলতেছি তোমার কিছু খবর থাকলে বলো, আমি আল্লাহর দরবারে যাব, তোমার আরজি থাকলে বলো পেশ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমি ওই জায়গায় যেতে পারি যে জায়গায় জিবরিল তুমিও যেতে পারো না, সৃষ্টি জগৎ যেতে পারে না। আল্লাহর ফেরেশতা জিবরিল বলল নবীজি আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতানি ওই পুলসিরাতে রাস্তা পার হয়ে যাবে, আল্লাহর কাছে এইটুকু দাবি করবেন যেই দিন আল্লাহ হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতি জাহান্নামী ডিসাইড করবে, যেই দিন আপনার জান্নাতি আপনার উম্মতানিরা সিদরাতুল আপনি বলা হয়েছে বা ওই পুলসিরাতের পুল পার হবে, সেই দিন আমার আল্লাহ পাক যেন আমাকে এই ক্ষমতা দেয় আমি আপনার উম্মতের জন্য আমার পরগুলোকে আমি আপনার বিছিয়ে দেব, আর আমার পরে ভয় করে তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এইটুকু দাবি করে আপনি আমার কাছ থেকে আমার কাছে একটু খবর শোনান। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা টপকে নবী চলতে লাগলেন, এত দূর গেলেন এত দূর গেলেন, আপনার বলা হয়েছে যেতে 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 আপনার আদনা বলা হয়েছে, আদনা মানে শেষ সীমানা। কত দূর গেলেন আল্লাহর নবী জানে আর আল্লাহ জানে, আর সে আজিম তো দূরের কথা, আরো অনেক যদি দূর থাকে আল্লাহর তো তত দূরে আল্লাহ নবীকে ডাকলেন। আল্লাহ পাকের ৭০,০০০ নুরি পর্দা আল্লাহর নবী ভর করে ভেদ করে আল্লাহর খাস কোয়ার্টারে গেলেন, আল্লাহর সঙ্গে কথা হলো। আত্তাহিয়াত পড়েছেন বাবা, আত্তাহিয়াত আপনার বলা হচ্ছে তিনজনের সংস্মরণের বাক্য আছে, এক হচ্ছে নবীর বাক্য, আল্লাহর বাক্য, ফারিস্তার বাক্য। ফারিস্তার বাক্য আছে, নবীর বাক্য আছে, আর আল্লাহর বাক্য দিয়ে এই আপনার আত্তাহিয়াত জড়িত। এই কথাটা আরশে আজিমে আল্লাহর সঙ্গে হয়, কারণ আল্লাহ পাক যখন বলেছিল নবী গো আপনি যে আমার কাছে আসলেন আপনি আমার বন্ধু, বন্ধু বন্ধুর বাড়ি এসেছে কি নিয়ে, তখন নবী বলেছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ আমার দৈহিক মানসিক সব ইবাদত আপনার দরবারে হাজির করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বিশ্ব নবীর কথোপকথন হলো, কত কথা হয়েছে কেউ জানে না, তবে কেউ কেউ বলে ৯০,০০০ কথা, কিন্তু স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ নাই। আমার আল্লাহ ভালো জানে কত কথা বলেছে, জান ভরে নবী আল্লাহকে দেখেছে, আর নবীও আপনার আল্লাহ নবীকে দেখা দিয়েছেন। মিসকাত শরীফ একটা হাওয়ালা দেওয়া হয়েছে আপনার ৭৩ পৃষ্ঠার মধ্যে, আল্লাহর নবী বলে আমি আল্লাহকে রাআইতু আহসানা ফিহি, আমি রাআইতু আহসানা ফি সূরাতিহি, আমি আল্লাহকে উত্তম আকৃতিতে দর্শন করেছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাককেও দর্শন করলাম, উত্তম আকৃতিতে দর্শনটা কাছাকাছি হয়। তাফসীরের কিতাবে লেখা আছে, তাফসীরে জালালাইন থেকে বিভিন্ন তাফসীর উঠান বাবা, পৃথিবীর জমিনে আপনার মুফাসসিরে ইকরামগণ বলেছে আমার আল্লাহ নবীকে এত কাছে ডেকেছিলেন, একটা ধনুকের তীর ভরে ধনুকটা যদি টানা হয়, দুই ধনুকের মাথা যত দূর টানা হবে আল্লাহ আর নবীর দিদারের আপনার বলা হচ্ছে দূরত্বটা তত কাছে ছিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার আল্লাহকে দেখে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে যেমন আল্লাহ দর করে ডেকেছিলেন, আমার আল্লাহ সব কথা বললেন। আল্লাহ পাকের কাছে
থেকে নবী আমার কি পেলেন? নবী আপনার বলতেছেন আমার আল্লাহ পাক ফরিদাত আলাইয়া খামসুনা সালাতান, আমার আল্লাহ পাক আমার উপর 50 ওয়াক্তের নামাজ দিলেন। আকবাল তো আমি কবুল করে নিলাম। আল্লাহ পাক আমাকে বললেন নবী গো আপনার জন্য 50 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ পাক দিলাম আপনার উম্মতের জন্য। আপনাকে তৌফা দিলাম, আমার বাড়ি থেকে যাবেন ঘুরে, এটা আপনার কেমন দেখাবে? আপনি এসেছেন আমার জন্য আপনার দৈহিক মানসিক ইবাদত নিয়ে, আর আপনাকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তৌফা দিলাম নামাজ। নামাজ আপনার পড়বেন, আপনি আমাকে দেখে যেমন ধন্য হলেন, কলিজা ঠান্ডা করলেন। আল্লাহ পাকের আপনার বলা হয়েছে দিদার পেয়ে নবী যেমন আপনার দিদার পেয়ে ধন্য হয়ে যায়। নবী আমার বলেছে সাবারা আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। আমার আপনার বলা হয়েছে মুমিন মুসলমান উম্মত উম্মাতানি যারা হবে এরা নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করবে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে নবী সব আপনার বলেছে আল্লাহর সঙ্গে দিদার করে 50 ওয়াক্তের নামাজ নিয়ে। নবী বলছে আপনার জিতু মশা। আমি মশা নবীর কাছে পৌঁছে গেলাম। আল্লাহর নবী মশা কালিমুল্লাহ আমাকে বলল নগো আল্লাহর নবী মা আসানাত, আল্লাহ আপনাকে কি দান করলো বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে হে আল্লাহর কালিম সালাইহিস সালাম, আমার আল্লাহ পাক ফরিদাত আলাইয়া খামসুনা সালাতান, আমার উপর 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী আপনি বেয়াদবি নিবেন না, বেয়াদবি হয়ে মাফ করবেন। আমার অভিজ্ঞতা বনি ইসরাইলের গোত্রের সঙ্গে চলাফেরা করেছি। পৃথিবীর জমিনে আপনার বনি ইসরাইল গোত্রের লোককে আপনার সংশোধন করার জন্য অনেক চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। ওগো নবীজি আপনার উম্মত উম্মাতানি 50 ওয়াক্তের নামাজ পারবে না। আচ্ছা 50 ওয়াক্তের নামাজ পারবে না এটা কি আল্লাহ জানে না? মুসা কালিমুল্লাহর সঙ্গে পরামর্শ কেন হবে? আল্লাহ তো ভালো জানে যে আমার বান্দা বান্দি পারবে কি পারবে না, নাকি? তা আল্লাহ তো জানে, তা আল্লাহ দিল কেন? আর আমার নবী বলছে আমি আকবাল তো আমি কবুল করলাম। আল্লাহ বলছে আমি ফরজ করে দিলাম, আল্লাহর বিধান হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে মুসা কালিমুল্লাহর কাছে আসছে। মুসা কালিমুল্লাহ বাধা দিচ্ছে, বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? আমি আমার বনি ইসরাইল গোত্রের লোকের সঙ্গে চলাফেরা করেছি, আমি জানি। আপনাকে বলছি আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পারবে না। আর যদি 50 ওয়াক্তের নামাজ থাকতো বলেন তো নামাজই খুঁজে পাওয়া যেত? ইমাম সাহেবও মনে হয় মুক্ত আপনার মসজিদে থাকতো না। হ্যাঁ এমন অবস্থা হইতো মনে হয়, আল্লাহ না করুক। কিন্তু বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বেঁচে মানুষের কঠিন কাজ গো। প্রত্যেকদিন 5 ওয়াক্ত, আর যদি 50 ওয়াক্ত হইতো কঠিন ব্যাপার গো। রাত দিন 24 ঘন্টা শুধু মসজিদে পড়ে থাকতে। ও মসজিদে নামাজ পড়তে পড়তে বাড়াতে পারতো না, আবার আজান দেবে, আজান দিয়ে আবার আপনার বলে হয়তো লোটা বদলাতে দেব। হ্যাঁ 24 ঘন্টা তো 5 ওয়াক্ত নামাজ, তার মানে কি 22-23 মিনিট আপনার 28 মিনিট পর পর নামাজ হতো। 28 মিনিট পর পর যদি নামাজ হয় আজান দিয়ে তো 15 মিনিট এদিকে বাদ, আর নামাজ পড়তে পড়তে 15 মিনিট বাদ আবার, তার মানে মসজিদ থেকে বাড়াতে পারতেন? পারতেন না। এরকম আপনার যদি হতো আল্লাহ করবে না? আমার আল্লাহ ভালো জানে কেন করেছেন, কি করেছেন। আল্লাহ পাক এর জন্য দিয়েছেন 50। উম্মতে মুহাম্মদের বয়স কম, পড়বে 1 ওয়াক্তের নামাজ পাবে 10 ওয়াক্তের নামাজের সব, পড়বে 5 ওয়াক্ত নামাজ সব পাবে 50 ওয়াক্তের। আল্লাহ ফরজ করে দিলেন। মুসা কালিমুল্লাহ ফিরাবে এটা আল্লাহ ভালো জানে। নবীও জানেন যে আমি যদি গ্রহণ না করি, আমি যদি বলি আল্লাহ তুমি 50 দিছো কেন 5 দাও, তাহলে নেকিটা 5ই হবে, 50 আমার উম্মত পাবে না। তাই নবী কবুল করে নিলেন, নবী গ্রহণ করে নিলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইরজি ইলা রাব্বিকা, আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান, আপনার উম্মতরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী গেলেন, নবী আপনার আল্লাহকে দেখলেন, আল্লাহও দেখলেন। আল্লাহ বললেন হাবিব এসেছেন? বলে হ্যাঁ। কেন? বলে আল্লাহ
আমার উম্মতের জন্য এতটা নামাজ ভারী হয়ে গেছে। আল্লাহ বললেন মুসা নবী তোমার উম্মতের জন্য 10 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ কমিয়ে দিলাম। আর এই হাদিস মুসলিম শরীফের হাদিসে আছে 5 ওয়াক্ত কমালেন। বুখারী শরীফের এই হাদিসে নবী আমার যাবেন 5 বার, আর মুসলিম শরীফের ওই হাদিসে এসেছে নবী যাবেন 9 বার। আল্লাহ তো একবারই পারতেন 5 ওয়াক্ত করতে, পারতেন না? তো আপনার নবী গেলেন 5 কমালেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম একই বাক্য না, এটাও পারবে না। আবার ঘুরিয়ে দিলেন, আবার আল্লাহর কাছে গেলেন, আবার 10 কমালেন। আবার আসছেন, আবার মুসা কালিমুল্লাহ বলছেন না, পারবে না। এই করতে করতে 4 বার 4 10 40 কমলো। মুসা আলাইহিস সালাম বলছে যে না, এটাও পারবে না। আবার নবী গেলেন, নবী যাওয়ার পর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার উম্মতের জন্য কম করুন। আল্লাহ 5 কমালেন। মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, মুসা আলাইহিস সালাম বলছে এটাও পারবে না। নবী আমার বলছেন আমি আর ঘুরে যাব না, খালি হাতে আমি আর যাচ্ছি না। পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে এটা আমি গ্রহণ করে নিলাম। নবী 4 বার গেলেন, 5 বার গেলেন, অন্য হাদিসে 9 বার গেলেন। মুসা কালিমুল্লাহর কথা শুনে যদি যেতেন তো নবী আপনার বলা হয়েছে এবার লাস্টে গেলেন না কেন? নবী আমার এবার গেলেন না কেন? নবী আমার ভালো জানে মুসা কালিমুল্লাহ তোমার ওসিলাতে আমি কমাবো 45, থাকবে 5, কিন্তু সব হবে 50-এর। আর এবার যদি যাই তো খালি হাতে, তাহলে নামাজ পড়বে না, তো নামাজের নেকি কোথায় হবে? হ্যাঁ, পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহ নবীকে 9 বার ঘোরালেন, 5 বার ঘোরালেন। পৃথিবীর জমিনে নবী আসছেন, উম্মে হানির ঘরের শিকলি লড়ছে, উজুর পানি করছে, আপনার বিছানা গরম। এই অবস্থা কেন? নবী যে চলে গেলেন, তাহলে এই অবস্থা উজুর পানি করছে, এটা সম্ভব? কোন রেফারেন্সের কিতাবে আসে যে কমবে 27 বছরের সমান নবী আবার জিন্দেগি কাটাচ্ছিলেন। কোথায়? মিরাজে। কিন্তু এটা আপনার স্পষ্ট বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত নয়। এটা আপনার বলা আছে সিরাতের কিতাবে পাবেন, কিন্তু ওটা প্রামাণ্য বলে আমি গ্রহণযোগ্য বলছি না। তবে আল্লাহ জানে কতদিন নবী কাটাচ্ছেন। নবী আমার যতদিন কাটিয়েছেন একমাত্র আল্লাহ জানেন, নবী জানেন। নবী আমার ঘুরে আসলেন, কিন্তু শীতান গরম, বিছানা গরম, শিকলি লড়ছে, আর আপনার বলা হচ্ছে উজুর পানি গড়ছে। এই অবস্থায় কেন? ঘড়ি যদি 12টার সময় বন্ধ হয়ে যায় ব্যাটারি, তো ব্যাটারি যখন লাগাবেন, আবার যদি সকাল 10টার সময় ব্যাটারি ভরেন তো 12টা থেকে চলবে না, 10টা হবে। আপনার ঘড়ি চলছিল, ব্যাটারি ঘড়ি চলতে চলতে 12টার সময় ব্যাটারি শেষ, চলছে না। ব্যাটারিটা পাল্টালেন, দিয়ে আবার একটা ব্যাটারি ভরলেন, তো কখন আপনি পুরলেন? তো বলছে যে সকাল 10টার সময়। আর ঘড়িটা বন্ধ হয়ে চলে আপনার দুপুর 12টায় বা বৈকাল 12টায় দুপুরে। এবার ভরছেন সকাল 10টায়, তো কটার সময় থেকে ঘড়ি চলবে? 12টা থেকে শুরু হবে। আপনার দুনিয়ার জগৎ 10টায় হোক, তখন ঘড়ি চলবে কটা? 12টা। তো ব্যাটারি নাই, তার মানে ঘড়ি চলেনি। ব্যাটারি ভরলে ঘড়ি চলছে। বোঝা গেল নবী চলে গেছিলেন, গোটা দুনিয়া ওয়াচাল ওই অবস্থাতে ছিল, যে যেখানে ছিল ওইখানেই দাঁড়িয়েছিল। নবী পৃথিবীতে আসলেন, আবার ওখান থেকে শুরু হলো। এর জন্য নবী আমার গেছেন, শিকলি লড়ছিল, ওই অবস্থায় দাঁড়িয়েছিল। নবী আসলেন, শিকলি ওই অবস্থায় আবার লড়তে লেগেছে। বিছানা যেরকম রেখেছিলেন সেরকমই ছিল। উজুর পানি যতদূর গড়ে গেছিল তত দূরেই দাঁড়িয়েছিল। আবার আসলেন, তারপরে থেকে উজুর পানি গড়তে শুরু হলো। কারণ নবী চলে গেছিলেন, দুনিয়া অচল হয়ে গেছিল। এই জন্য বলা হয় নবী মরে মাটির সঙ্গে মিশাইনি। যেদিন মিশিয়ে যাবে সেই দিন পৃথিবী থাকবে না। নবী আছে পৃথিবীর জান, নবী হলো আল্লাহর রহমত। যতদিন রহমত থাকবে ততদিন পৃথিবী থাকবে। যেদিন রহমতকে আল্লাহ উঠিয়ে নেবে সেদিন আর পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে। শুনে রেখে দেন। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে কাবা শরীফের ধারটিতে পড়লেন। একটা হাদিস এসেছে মুসলিম শরীফে এবং তিরমিজি, আবু দাউদে এসেছে। হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে। নবী আমার বললেন, এ কুরাইশ গোত্রের মানুষেরা, আমি আল্লাহর সঙ্গে আজকে দিদারে গেছিলাম। কোথায় গেছিলাম? আজ রাত্রে দিদারে গেছিলাম।
কুরাইশ গোত্রের মানুষকে বলছেন। কুরাইশ গোত্রের মানুষ শুনছে নবী দিদারে গেছে। বলে দিদারে? হ্যাঁ। বলে কোথায় কোথায়? বলে আমি উম্মে হানির ঘরে ছিলাম, জিবরিল আমিন আসলো, আমাকে নিয়ে যে জমজমের পানি দিয়ে ধৌত করলো, বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওখানে 2 রাকাত নামাজ পড়লাম, 7 আসমান পানি দিলাম, আল্লাহর খাস কোয়ার্টারে গেলাম, এই করলাম সেই করলাম, সব গল্প করে আবার এসে দেখি উজুর পানি গড়ছে, বিছানা গরম, শিকলে লড়ছে। কুরাইশ গোত্রের লোক বেচার মাথা খারাপ হয়েছে। সম্ভব? বাইতুল মুকাদ্দাস কম আপনার দূর নয়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূর। অত দূরে গেলে এটা কি সম্ভব? কথাটা বলা বলি করতে করতে আবু জেহেলের কাছে পৌঁছে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছে, কুরাইশ গোত্রের মানুষ যখন বলল, তখন আমার কাছে জিবরিল আমিন হাজির। আল্লাহর হুকুম হলো, জিবরিল, আল্লাহ খবর বলুন। বলে জিবরিল তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসকে ধরে আমার নবীর কাছে পাহাড়ের উপরে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে আপনার পাহাড়ের উপর হাজির করা হলো। নবী আপনার দেখছেন। আবু জেহেল বলল যে, শোনো আবু বকর, আর জানো বলে কি, তোমার নবীর যে ইতিহাস এটা যদি শুনো তো তুমিও আজকে অবাক হবা। বলে কেন? তোমাদের নবী বলেছে আমার ভাতিজা মোহাম্মদ ও আজ নাকি দিদারে গেছিল। প্রতিদিন আজব আজব কথা বলে, আজকে এমন একটা আজব বলেছে তুমিও মানবে না। বলে কেন? কি বলেছে? বলে দিদারে গেছে, বাড়ি থেকে উজু করেছে, উজুর পানি গড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখানে যে নামাজ পড়েছে, ওখান থেকে 7 আসমান গেছে, আল্লাহর সঙ্গে দিদার করেছে, আবার ঘুরে এসে দেখছে উজুর পানি গড়ছে, শীতল না গরম, আবার শিকলি লড়ছে। এটা কি তোমার দ্বারা বিশ্বাস করা সম্ভব? আবু বকর সিদ্দিক বলছে, আবু জেহেল এটা তুমি বলছো না নবী বলেছে? বলে আমি বলি অত পাগলামি? তোমার নবী বলেছে। আবু বকর বলে ভালো করে বলো, আমার নবী না তুমি বলছো? বলছে তোমার নবী। আবু বকর বলল, যদি নবী বলে তো সাদ্দাক না, এটা নবী সত্য বলেছে। জোরে বলুন, কারণ নবী মিথ্যা বলে না। আবু জেহেল সহ সবাই হাজির হয়ে গেল। প্রশ্ন করছে, বলে যদি সত্যি হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের কটা দরজার জানালা আপনাকে বলতে হবে। আপনি যে বাইতুল মুকাদ্দাস দেখেছেন, বলেন কটা দরজা, কটা জানালা? নবী তো আমার জানালার দরজা গুনতে যায়নি, গেছিল নবী নামাজ পড়বে চলে যাবে। আপনি এসেছেন মসজিদে, আপনাকে বললে হুজুর চলেন নামাজ পড়ে আসি, তো নামাজ পড়তে যা কি আপনি জানালা, গেট, পিলার গুনবেন? নামাজ পড়বেন, বেরিয়ে চলে যাবেন। আমার নবী জানালা, পিলার, দরজা গোনার জন্য যাননি, কিন্তু আপনার বলা হচ্ছে জিবরিল আমি আপনার ওরা প্রশ্ন করে দিয়েছে। আল্লাহ বললেন, জিবরিল বাইতুল মুকাদ্দাসকে তুলে আমার নবীর সামনে ধরে এলো, পাহাড়ের উপর তুলে ধরা হলো। হাদিসটি আপনার বলা হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে যখন ধরা হলো নবী আমার দেখছেন। আচ্ছা বলেন যে সামনে যদি বলেন যে মৌলভী সাহেব আপনার সামনে কটা পিলার আছে বলেন তো, দেখে 3টে বলবে না? এই সমানা 3টে। তো আমার নবী বলছে যে এতটা জানালা, এতটা দরজা, এতটা আপনার বলা হয়েছে পিলার, সব আমার নবী দেখে দেখে বলে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজটাকে অস্বীকার করেছিল এক সওদাগর। আল্লাহ পাক তাকে 7 ছেলের মা করেও আবার তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিয়েছিল। বিশাল ঘটনা আছে। বলে তাই হয় গো, এত লম্বা সময় কোনোদিন এক রাতে পারা হয়? তো সওদাগর বলে পানিতে নদীতে গোসল করতে গেছে, লুঙ্গি আর গামছা উপরে রেখে উঠার পর দেখছে ও আর বেটা ছেলেটাই 16 বছরের যুবতী হয়েছে। 16 বছরের যুবতী, আর ওর বউকে বলেছে তুই মাছ কুটা এসে রান্না করে খাবো, খেয়ে বাজার যাবে। ওর মাছ কুটা থাকলো পড়ে ও যুবতী হয়ে গেল। সওদাগর তুলে নিয়ে চলে গেল, বিয়ে করলো, ঘর সংসার করে 7 ছেলের মা হলো। কটা? 7টা বাচ্চার মা হয়েছে। বুড়ি বয়সে আবার গোসল করতে এসেছে নদীতে।
আসার পরে এক ডুব দিয়েছে, দেখছে লুঙ্গি আর গামছা নদীর ধারে বেটা ছেলে আবার হয়েছে। হওয়ার পরেও দৌড়ছে, বাড়ি দৌড়ে যাওয়ার পর দেখছে তোর বউ মাছ কুটছে। জোরে বলে সুবহানাল্লাহ। সওদাগরের কাছ থেকে ও পরিত্রাণ পেয়েছে। এবার আপনার বলে হচ্ছে ও মাছ কুটা দেখে ওর মেজাজ খারাপ। তো বলছে এখনো তুই মাছ কুটছিস? তারপরে বলছে তোমার মেজাজ এত খারাপ কেন? বলে খারাপ হবে না মানে? এখনো মাছ কুটছিস, তোর রান্না করা হয়নি এখনো মাছ কুটছিস? বলে হ্যাঁ গো, তুমি তো গেলে আর এলে, এত মেজাজ খারাপ? বলছে গেলে আমার মানে 7টা বাচ্চার মা হয়ে আসলাম, কত জিন্দেগি কাটালাম, যদি 2 বছর করেও হয়, 7 দুগুণে 14, 15 বছর পরে আসছে, আর তুই বলছিস যে কি গেলে আমার এলাম মানে? এখন সওদাগরের স্ত্রী বলছে যার মাথা খারাপ হয়েছে নিশ্চয় নদীতে গেছিল, ডুব মুখ দিয়েছে, দিয়ে হয়তো কোনো ভূতে ধরেছে, একে রোজা দেখাতে হবে। কেন? ও আমাকে মাছ দিয়া গেল আর ডুব দিয়েছে কিনা ঠিক নাই, ও দৌড়ে চলে এসছে, আমার তো মাছ ধরাই আছে, আমি তো কুটে শেষ করতে পারিনি। আর এসে বলছে যে 7 ছেলের মা হলিয়াম। ও যদি বলতো যে 1 ঘন্টা পর আসছে তাও মানা যায়। 7টা বাচ্চা হয়ে ও বিয়ে করেছে, 7 বাচ্চার মা হয়েছে, এর মতো কি হাত পাগলা কেউ আছে? হ্যাঁ, এখন এই নিয়ে কথাবার্তা আরম্ভ হয়ে গেল, কাটাকাটি, স্বামী স্ত্রীতে বিশাল ঝগড়া। এই কথাটা আপনার বলে হচ্ছে পৌঁছায় নবীর সাহাবীদের কাছে, শেষ পর্যন্ত নবীর কাছে পৌঁছালো। আল্লাহর নবীর সাহাবীরা বলল তুমি নবীর দিদারকে অস্বীকার করেছিল, মিরাজকে। এক রাত্রে কি করে নবী মক্কা ছেড়ে বাইতুল মুকাদ্দাস গেল, 2 রাকাত নামাজ পড়ালো, 7 তবক আসমান পাড়ি দিল, আল্লাহর খাস কোয়ার্টারে গেল, আপনার আল্লাহর সঙ্গে হাজার হাজার কথা হলো, আবার আপনার পৃথিবীতে ঘুরে আসলেন, ওজুর পানি করছে, শিকলি লড়ছে, বিছানা গরমে কেউ অবিশ্বাস করেছিল, বলেছিল সম্ভব নয়। এর জন্য প্র্যাকটিক্যাল আল্লাহ তাকে দেখিয়ে দিল যে তোর মাছ করতে করতে 7 ছেলের মা যদি তুই হতে পারিস, তা আমার আল্লাহ পাক নবীকে পারে কি পারে না? পারে। এর জন্য মুসলমান আমরা নবীর মিরাজকে বিশ্বাস করি, নবীর আপনার দিদারকে বিশ্বাস করি। আল্লাহ পাক এই আপনার নবীর মিরাজ যে ঘটেছিল এটা সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। তো যাই হোক, আর আপনার লম্বা চওড়া করছি না, রোজা রেখেছিলাম তো খুব ক্লান্ত বাপ, হ্যাঁ রোজার শরীরে বকা যাচ্ছে না, আবার কাল রাখতে হবে, তো রোজা রাখবেন। আপনারা সকলকে বলবো যে রোজা করবেন, খুব ফজিলতপূর্ণ রোজা। একদিন রোজা রাখলে 1 বছরের নফল ইবাদতের সমান নেকি হবে। যদি তাই হয় তাহলে এ রোজা ছাড়বো? হ্যাঁ, আমরা ছাড়বো না, এ রোজা করব। আল্লাহ পাক সকল মাকে এবং বাপজানদেরকে যেন এই রোজা পালন করার তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনাদের বিল পাড়াতে মহিলারা নাই নাকি? আগে মহিলারা বেশি পড়তো গো, বেশি আসতো, মিলাদ মাহফিল শুনতো, আর এখন বাড়িতে বসে মনে হয় ওই ফুসফাস শুনছে, এরা আর আপনার বলা হয়তো আসছে না। তো মা বোন, উল্টা পাল্টা কোনো বক্তার বক্তব্য শুনবেন না, আহলে সুন্নাত আল জামাত যে কথা বলবো এটা শুনেন। কিছু লোক এখন মিজানুর রহমান আজহারি বলে একটা বক্তা আছে বাংলাদেশে, কে বলছে খুব ভালো বলে, এই হারামখোর গতকালকে বলছে যে শবে মিরাজের রোজা রাখা আর শবে মিরাজকে মান্য করা এই দুটাই হচ্ছে বেদাত। যদি তারা বেদাত বলে ওর বক্তব্য শোনা যাবে? এত বড় ইবাদতকে বেদাত বলছে আর আপনি শুনছেন বাড়িতে ভরে আর মুখে ঝাঁটা মারেন। এত বড় কথা বলবে, মুসলমানের ইবাদতকে কেড়ে নেবে, মুসলমানের নফল ইবাদত থেকে বঞ্চিত করবে, আর ওর মতো আপনার বক্তার বক্তব্য শুনবো। নবীর মিরাজকে অস্বীকার করবে, বলছে নবী আমার কোনোদিন সশরীরে দেখেনি, সশরীরে আল্লাহকে দেখেনি, তাই বলছে নবীর মিরাজ হচ্ছে ঘুমের ঝুঁকে। এই হাফ পাগলাকে পড়াইছে কে? একে কে পড়াইছে? আজহারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দিল কি করে? যে আব্দ শব্দের মানে কি? আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, সেই কল্যাণ যে আসরা মানে ভ্রমণ করে না আপন বান্দাকে। আব্দ তো তেই হয় যার রুহু আর শরীর এক থাকে। তো নবী যদি ঘুমের ঝুঁকে করে তাহলে আপনার সশরীর কি করে হলো?
ঘুমের ঝুঁকে তো অনেক কিছু দেখেন, সত্য হয়? তো বাপ এই রকম কথা বলছে, নবীর সশরীরের মিরাজকে অস্বীকার করছে। এরকম অনেক হাইব্রিড মৌলবী বেরিয়েছে, এদের কাছ থেকে আপনার অমূল্য ইমানকে রক্ষা করতে হবে। আল্লাহ যেন সুখে রাখুক, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক। এই বলে বক্তব্য শেষ করলাম। আখির দামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।